এবারে ঘুরে এলাম মহাপীঠ তারাপীঠ থেকে। চলো তোমাদেরও আজ মা তারার দর্শন করিয়ে আনি। আমরা এখন হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে চা খাওয়ার পর্ব চলছে। বর্ধমান আরো আধা ঘন্টার মধ্যে পৌঁছাবো মোস্ট প্রবাবলি। মাসিমণি বসে আছে, চা খাচ্ছি এখন। আর এই যে মেশো। সবে নওয়াবাহাট এলাম, হাইওয়ে দিয়ে নেমে সাইডের রাস্তা নওয়াবাহাট ন্যাশনাল হাইওয়ে থেকে স্টেট হাইওয়ে চলে এলাম। এবার নওয়াবাহাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে গাড়িটা পার্ক করে এবার আমরা টিফিনের জলপানির ব্যবস্থা করছি। খাবো এখন। হ্যাঁ, কিছু খাবো, টিফিন করে নিয়ে এখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে আবার রওনা। এখনো 3 ঘন্টার রাস্তা। আর যতটা এলাম ততটা এখনো সবে হাফ এসছি। এখন এতক্ষণ বড় রাস্তায় চালালাম, এখন পুরো এরকম রাস্তা, এখন সব এরকম রাস্তা। বর্ধমানের 108টা শিব মন্দির অনেক শুনেছি, কিন্তু আমাদের যাওয়া হয়নি। এই এখন যাব। ন্যাশনাল হাইওয়ে থেকে জাস্ট ঘুরে যেই মোড়টায় এসে দাঁড়ালাম, মানে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই। আর বাদিকে দেখলাম জাস্ট শিব মন্দিরগুলো দেখা যাচ্ছে, ওখান দিয়ে এন্ট্রান্স ওই দিক দিয়ে। তো তোমরা যদি কেউ আসো ঘুরে যেতে পারো, মানে এখানটা গাড়ি রেখে একটুখানি ঘুরে যেতে পারো, ভালো বেশ। আমি গুগলে দেখেছিলাম, গুগলে দেখে মনে হলো যে হ্যাঁ এখানটায় দাঁড়াই, তাহলে মা 108টা আমরা জানতাম মনে অনেক ভেতরে, অনেক একদম রাস্তার উপরই, রাস্তা থেকেই দেখা যাবে। এই হচ্ছে মেন এন্ট্রান্স গেট, নওয়াবাহাট বর্ধমানের 108 শিব মন্দির ওইগুলো। এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢুকেই ডান দিকে বাদিকে অনেক কটা শিব মন্দির আছে। মানে একটা নন্দী পার্ক, শিব ঠাকুর আর নন্দী আছে ওখানে। এখানে একটা নাট মন্দির, বসার জায়গা আছে, সুন্দর বেশ জায়গাটা। ওখানে একটা পুকুর টাইপের আছে, বড় ঘন্টা। এটা হচ্ছে মানত নন্দী পার্ক। মানত মানে যা ইচ্ছা, মনের ইচ্ছা এখানে বলে যেতে হয়। ওই একটা পুকুরও আছে, দেখেছো? ওইটা মানত করার জায়গা। আর ওই পেছনে ওইগুলো সব শিব মন্দিরগুলো, ওই দিকেও আছে ওই সব শিব মন্দির লাইন দিয়ে। আমরা এখন বোলপুরে এসেছি। সাইডে ঘন জঙ্গল, পুরো জঙ্গল, দুধারে রাস্তার দুধারে জঙ্গল। আর ওদিকে হলুদ ফুল দেখলে বলো? হ্যাঁ, হলুদ ফুল একদম, মানে দুপাশ দিয়ে এত হলুদ ফুলে একদম সাজানো রয়েছে, মনে হচ্ছে হলুদ বনের কি বলবো, ওখানটা দাঁড়াতে পারলাম না, ফুলের মতন। ওখানটা দাঁড়াতে পারলাম না, এই বড় বড় গাছ ছিল, মানে জায়গা ছিল না ঠিক দাঁড়ানো। এখানে পুরো ঘন জঙ্গল, চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে। একটা খেলে এত ফাইন লাগবে, মানে কি বলবো, এত ভালো। আমি টপে আনিনি। দেখাও এই দেখো, এই যে আমাকে একটা দিদি এখন খুব শিখে গেছে, অনেক কিছু বলতে শিখে গেছে। এই যে এটা খেলে এত সুন্দর লাগবে, ভাবা যায় না, মানে এত মুখে দিলে গলে যাবে একদম। দাও। হ্যাঁ, না এটা খাও, একটা দিয়ে। ব্যবসা করছে? হ্যাঁ, সবাই নিলে অচিন্তা নাও, ধরো। পয়সা কত? আরে না, পয়সা তুমি লজেন্সের ব্যবসা নাকি? 2 টাকা পিস, 2 টাকা পিস, 2 টাকা। অনেকক্ষণ থেকে খুসখুস করছিল, বের করবে হোলসেল। পিকাচু পড়ে গেল। আমি ফেলিনি, মুশকিল তো, দাঁড়ালেও মুশকিল। আর ওটাকে লজেন্স দেওয়া হয়নি, ওই জন্য লাফি আসছে। হ্যাঁ, ওই জন্য খেতে আসছে লজেন্স। এরম ভাবেই মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। আমাদের হোটেল ছিল হোটেল গোল্ডেন প্লাজা। ফ্যাব হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম।
আর মন্দিরের খুব কাছেই হোটেলটা, আর সব রকম ফেসিলিটিস আছে, মোটামুটি ভালোই। পার্কিংয়েরও জায়গা আছে। ঘুরে টুরে এসে ভাত খাচ্ছি হোটেলেই, ঘরে বসেই ভাতটা খাচ্ছি। ভাত আছে, ডাল আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, আলু ভাজি আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, নুন আছে, বাটার মশলা আছে, আর কিছু জল আছে বলো, জল আছে, চামচ আছে, প্লেট আছে। আমরা পৌঁছালাম কখন বাড়িতে? আমরা পৌঁছালাম, হ্যাঁ লবণ আছে, হ্যাঁ লবণ আছে, নুন আছে। আরো পৌঁছালাম কখন? 4টে নাগাদ পৌঁছালাম না? 4টে নাগাদ পৌঁছালাম। তারপর একটু মন্দিরে গেছিলাম। তো মন্দিরটা কালকে ভালো করে দেখাবো, আজকের মন্দিরের ভিডিও শুট করিনি। আজকের প্রচন্ড টায়ার্ড, সেই জন্য আর আজকে বেশি ভিডিও বানালাম না। জাস্ট এখন ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো। তো চলো আজকে খাই, তারপর কালকে দেখা হচ্ছে। কালকে সকালে আমরা পুজো দেবো। সকালে পুজো দেবো তো 10টার সময় পুজো দেবো। চলো, গুড নাইট। গুড নাইট। হাই, আজকে সকালবেলা পুজো দেবো তো? হ্যাঁ যাচ্ছি এখন পুজো, সকালে দেবো বিকেলে দেবো। আজ কালী পুজোর দিন, তো রাত্রে কালী পুজো হবে। এখন এমনি সকালে পুজো দিতে যাচ্ছি। আমাদের ভোগ নিয়ে মেশো দাঁড়িয়ে আছে। প্রসাদ নিয়েছে, ওই যে প্রসাদ। মাসিমণির রাতে আছে হচ্ছে ওটা মায়ের ভোগ। হ্যাঁ, মায়ের ফুল, হ্যাঁ ফুল প্রসাদ সব নিয়েছি। পুজো হয়ে গেছে আমাদের। চলো এবার যাই, গিয়ে ভোগ খাই। ভেতরে মায়ের ওখানে গিয়ে অঞ্জলি দিয়েছি। চলো এবার ঘরে গিয়ে প্রসাদ খাবো। এটা হচ্ছে দ্বারকা নদী, তারাপীঠের ধারে। এটা হচ্ছে কি ঘাট বেশ এটা? হ্যাঁ, বিশ্ববাংলা ঘাট। এই তারাপীঠের সরণি এই নদীটাই যাচ্ছে ওই শ্মশানে। আমাদের পুজোর এক্সপিরিয়েন্স বলো, কেমন হলো? খুব ভালো। এবারে একটু স্পেশাল হলো আর কি। হ্যাঁ, আমরা ভেতরে ঢুকে বেশ ভালো করে মায়ের সামনে দিয়ে পুজো দিলাম। দুপুরে মায়ের ভোগ প্রসাদ খেলাম, একটু রেস্ট নিলাম। তারপর সন্ধেবেলায় চলে এলাম আবার মন্দিরে। প্রচুর ভিড় ছিল মন্দিরে। যজ্ঞ হচ্ছিল মন্দির চত্বরে, আর নাট মন্দিরে গান বাজনা হচ্ছিল।
এটা আমাদের আজকে রাত্রের ডিনার। আমরা মন্দির থেকে এলাম পুজো করে, এটা হচ্ছে ভোগ। বলো এটার ব্যাপারে। এটা হচ্ছে শীতল ভোগ, মা রাত্রিবেলা ভাত অন্ন খান না। লুচি, সুজি, মিষ্টি, ফল, ভাজা, 5 রকমের ভাজা, এই সমস্ত হচ্ছে মা খায়। এটাই আমাদের, তাই আমরা আজকে সেই ভোগটা মাকে দিয়েছিলাম, সবাইকে দিয়েছি ওখানে। আর আমাদের জন্য মন্দিরে তারপর সবাইকে দিলে? হ্যাঁ, মন্দিরে সবাইকে দিলাম, সবাই আনন্দ করে করে হাত পেলে। কোনোদিন আমরাও হাত পেতে নিয়েছি প্রসাদ, আজকেও তো নিলাম। এটা কি রোজ পাওয়া যায়? হ্যাঁ, এটা রোজ পাওয়া যায়। এসে বলতে হয় মাকে যে আমরা ভোগ দেবো। অন্ন ভোগ দিলে দিনের বেলা, আর শীতল ভোগ দিলে, শীতল ভোগ হলে সন্ধ্যেবেলা, রাত্রে মায়ের ভোগ। হ্যাঁ, আমরা দিনের বেলা তো এটা খেলাম আজকে। হ্যাঁ, দিনের বেলা মাসিমণি ভোগ দিয়েছিল, অন্ন ভোগ, সেটা আমরা পেলাম। বিকেলে শীতল ভোগ দিলাম, আমরা খেলাম। তো এই ছিল আমাদের তারাপীঠের ট্রিপ। এরপর দিন শান্তিনিকেতন গেলাম, ঠাকুরবাড়ি দেখলাম, সোনাঝুরি হাট দেখলাম। এই সবই আসবে এর পরের ভিডিওতে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।